উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে থামছে না ভাঙন। আতঙ্কে দিশেহারা বাসিন্দারা, অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়াতে প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় নদীপাড়ের মানুষদের। আল্লাহ নিয়ে যান। চোখের সামনেই নদীতে চলে যাচ্ছে মসজিদ। গেল কয়েকদিন ধরে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের মণ্ডলপাড়া গ্রামের বিভিন্ন স্থাপনা। দাঁড়িয়ে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। চিলমারির কাঁচকুলে ৩ দফায় ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধ। মাইকিং করে স্থানীয়দের ডেকে নদীর পাড়ে জিওব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন রোধের। আমরা মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স দিচ্ছি, আমরা যা যেখানে আছে জালি কোদাল নিয়ে আসে নদী বাঁধার জন্য। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতোয়া ও ঘাঘট নদীতে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও গ্রামীণ সড়ক। স্থানীয়দের অভিযোগ, কার্যকর পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় তাদের। যমুনা নদীর পূর্ব তীর রক্ষা গাইড বাঁধের টাঙ্গাইলের শাখারিয়া এলাকাতেও তীব্র ভাঙন দেখা দিয়েছে। 2 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের 100 মিটার অংশ। পাকা সড়কেও দেখা দিয়েছে ফাটল। সড়কের সাইড ভেঙে পড়েছে, পড়ার সাথে সাথে সারা এলাকার মানুষ আতঙ্কিত। এই রোড যদি ভেঙে যায় আমাদের এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই ভাঙন কবলিত এলাকার উজানে এবং ভাটিতে পুরো সম্পূর্ণ এরিয়াতে আমরা ঝুঁকিমুক্ত করার জন্য আমাদের জিও ডাম্পিং কাজ অব্যাহত রাখব। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে প্লাবিত হয়েছে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা। চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। নেত্রকোনায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, নষ্ট হয়ে গেছে ধানের বীজতলা। মাফতুহা মিলি, চ্যানেল 24।